गुड मर्निंग बंधुरा बृष्टि भेजा सकाले आपनादेरके स्वागत जानाई। तो नमस्कार बंधुरा, आपनारा सबाई केमन आछेन? प्रियाज एंटारटेने सबाइके अनेक अनेक स्वागत। तो आज के देखुन सकाल सकाल सारा रात तो 3 दिन धरे बृष्टि होच्छे। तो आजकेर सकालटा किन्तु खूब सुंदर लागছে, कारण भोरबेलार थेके बृष्टि हयेछिलो ठीकई, किन्तु एखन खूब सुंदर लागছে वेदारटा, देखुन दारुण लागছে। तो चलुन, आशा करছি আপনারাও খুবই ভালো আছেন এই বৃষ্টির দিনে। তো চলুন আজকে কি কি রান্না করি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি কিন্তু আজকে খুব সুন্দর রেসিপি করব বন্ধুরা, দুটো রেসিপি করব খুব সুন্দর। থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছেন। তো চলুন, আজ রান্না হবে দেখুন, এখানে নিয়ে নিয়েছি ঝিঙে, এখানে নিয়েছি মাছের ডিম। মাছের ডিমটা কিন্তু অল্প রয়েছে, যার জন্য এটা আমি এর মধ্যে কিছু অ্যাড করব, সেটা হলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অ্যাড করব, আর একটু দেখি বাড়িতে যা আছে সেটাই মিক্স করব। তো অল্প একটুই বানাবো। তো মাছের ডিমটা আমি বানাবো ঝিঙে দিয়ে আর আদা আর জিরে বাটা দিয়ে। আর এখানে নিয়েছি দেখুন কি মাছ বলুন তো বন্ধুরা, এটা হলো পাঙাশ মাছ। তো পাঙাশ মাছটা বানাবো আমি, ছোটো ছোটো আলু কুচিয়ে নিয়েছি। পাঙাশ মাছটা আমি রান্না করব হচ্ছে রসুন জিরে আর শুকনো লঙ্কা দিয়ে, আর কিছু দেবো না, কিন্তু শুধু রসুন জিরা শুকনো লঙ্কা দিয়ে আর এই যে আলু কুচিয়ে নিয়েছি, আলু কুচানো দিয়ে এটাকে ম্যারিনেট করে টমেটো দিয়ে বানাবো। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। দুটো ছোট্ট ছোট্ট রেসিপি করব, খুব সুন্দর হবে, ছোট্ট ভিডিও কিন্তু খুব সুন্দর হবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। এবার আমি মাছটাকে এতে ম্যারিনেট করে নেব। এখানে মশলা নিয়ে নিয়েছি জিরে রসুন শুকনো লঙ্কা টমেটো, এতে দেব নুন হলুদ আর তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ অনুযায়ী নুন। এবার দেবো এতে তেল, আমি সাদা তেলটাই ইউজ করছি, কদিন ধরে একটু সাদা তেলই খাচ্ছি, পেটের অবস্থা খুব খারাপ। তো এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে এটাকে আগে মিক্স করে নিই মশলাটা। এবার এতে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এইভাবেই মাছটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমার চ্যানেলে পাঙাশ মাছের আরও রেসিপি আছে, তো চাইলে দেখে নিতে পারেন। সেটা আরও অনেক বড় পাঙাশ, এটা খুব বড় না, তাও মোটামুটি বড়ই। আর এটা হচ্ছে নদীর পাঙাশ। অনেকেই পাঙাশ খেতে চান না, কিন্তু নদীর যে পাঙাশটা হয় সেই পাঙাশে কিন্তু একদম কোনো গন্ধ হয় না, আর খেতে খুবই মানে অন্যরকম একটা টেস্ট হয়। পুকুরের পাঙাশটা ঠিক অতটা ভালো লাগে না। এবার সবাই আসল কথা হচ্ছে চেনার ব্যাপার হচ্ছে নদীর আর পুকুরের পাঙাশ। পুকুরের পাঙাশ থেকে একটা আষ্টে গন্ধ আসে এক্সট্রা, প্লাস মাথার থেকে যেমন পাক পাক গন্ধ আসে, কিন্তু নদীর পাঙাশে সেটা হয় না। তো এবার বাকি মাথা যেটুকুনি রয়েছে ওটা আমি পরে দিচ্ছি, কড়াইয়ে রেডি করার পর বাকিটা দেবো। আর এখানে যে আলুটা কুচি আমার রাখা রয়েছে, আলু কুচিটাও আমি কিন্তু দিয়ে দেবো। তো কড়াই গরম করে নিই। তো এবার কড়াই চলে এসেছি, কড়া দেখুন গরম হয়ে গেছে হালকা। তো অল্প একটু তেল দিয়ে দিলাম। বন্ধুরা আমি 2 দিন ভিডিও ছাড়তে পারিনি, প্লিজ কিছু মনে করবেন না, আমার শরীরটাও ঠিক ছিল না, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। মানে এই 2 দিন কোনো রকমভাবে আর কি, আগের দিন যা রান্না ছিল সেটা খেয়েছি, তারপরের দিন বাইরে যেয়ে খেয়ে এসেছি, মানে আমি যার জন্য। আর তার উপর বর্ষা, এত বর্ষার চোটে এদিক ওদিক কাজ। তো যাই হোক, আমি সেরকম কিছু রান্না করিনি,
চিকেন, আর একদিন চিকেন বানিয়েছিলাম, তো চিকেন আর কি দেখাবো, চিকেন তো সবাই খান, সব সময় আমাদের খাওয়া হয়, যার জন্য আর দেখাইনি। তো আজকে করছি আমি এটা ভিডিও, আজকে আপনার বুধবার, আমি কালকে ভিডিওটা মানে বৃহস্পতিবারে আমি ছাড়বো। তো চলুন এবার ঝটপট মাছগুলো আমি দিয়ে দিই। মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে যে মাথাটা রয়েছে, এই যে মাথাটা এবার আমি মশলাটা মাখাবো। মশলা মাখিয়ে এবার মাথাটা দিয়ে দিচ্ছি। আর আলু, যে কুচনো আলু রয়েছে, আলুগুলো ঝাল কুচিয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি বাকি মশলার মধ্যে। এতে আলুটা দিলে একটু অন্যরকম টেস্ট হয়। আলুর মধ্যে বাকি মশলাটা মাখিয়ে এটা যদি বন্ধুরা পাতায় ভাজা হতো, এই আলুটাই, এর কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যেত। মাছটা যদি কলা পাতায় ভাজা হতো তাহলে টেস্ট আরো বেড়ে যেত। যদি এটাও খেতে খারাপ লাগবে না, এটাও খুবই ভালো লাগবে। আমি তেল জাতীয় মাছ ম্যাক্সিমাম এরকম ভাবেই করি। না বাবা, এবার এই বাটির মধ্যে মশলার জলটা আমি দিয়ে দেবো। মাংস তো রয়েছে মাম্মা, মাছ বানাচ্ছি, মাছ মশলার জলটা দিয়ে দিচ্ছি। এতে আর জল দিতে লাগবে না আমার। আমি আস্তে করে গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে এটা চাপা দিয়ে দেবো। ততক্ষণে চলুন আমি ঝিঙে টিঙেগুলো কাটাকুটি করে নিই। এদিকে এখানে আমি ঝিঙেগুলো কেটে ফেলি। তো মাছ দেখুন, এই পজিশন মাছের, দেখি আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর এই মাছ দেওয়া মাত্রই সেদ্ধ হয়ে যায়। তো আমি এবার গ্যাসটা বাড়িয়ে দেবো, কিন্তু কড়া আবার পাতলা, তো তার জন্য টেনশন লাগে তলায় পুড়ে না যায়, আরও শুকোবে। আর এদিকে আমার ঝিঙে কেটে ধোয়াও হয়ে গেছে কমপ্লিট, এটা হতে দেবো। দেখুন বন্ধুরা, আমার তরকারি কিন্তু একদম রেডি। মাছ দেখুন ভেঙে ভেঙে গেছে, মাছ দেওয়া মাত্রই হাড় বেরিয়ে এসছে, মানে কাটা বেরিয়ে এসছে মাছ ভেঙে। তো আমি তরকারিটা নামিয়ে দিচ্ছি। তো এবার মাছের ডিমটায় নিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি। আর এতে একটা জিনিস দেবো, আমার এখন ঘরে বেসন অ্যাভেলেবেল নেই, তো আমি এতে সামান্য একটু ময়দা দিয়ে দিলাম। এবার এতে দেব একটু হলুদ, পরিমাণ অনুযায়ী নুন, একটু জিরের গুঁড়ো, আর দেবো একটুখানি সর্ষে গুঁড়ো,
এটা যাতে একটু টেস্টফুল হয়, এই জন্য এত কিছু এক্সপেরিমেন্ট করছি। আর দেবো এতে সামান্য একটু কর্নফ্লাওয়ার, ময়দাটা দিয়েছি যেহেতু, তো একটু কর্নফ্লাওয়ার দিলে ভালো হবে। কর্নফ্লাওয়ার আর দেবো, আচ্ছা নুনটা দিইনি এতে, নুন দেবো আর দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা আছে কিন্তু কাঁচা লঙ্কাগুলো এমনই, কাঁচা লঙ্কায় ঝাল নেই, তো ওই কাঁচা লঙ্কাগুলো আমি পেস্ট করে দেব মশলায়। এতে দেব লঙ্কার গুঁড়ো আর দেব নুন, দিয়ে এবার এটাকে জল দিয়ে মাখবো। এটাকে ভালো করে মেখে নিচ্ছি। জল মনে হচ্ছে দিতে লাগবে না। তেল গরম হয়ে গেছে, ছবিটা কেন যে এরকম কাঁপে আমি এটা বুঝে পাইনি। লাইট অফ করে দিয়েছি। এবার মেয়েদের দিয়ে দিচ্ছি মাছের ডিমটা। গ্যাসটা কম করে নিই। আমার আবার মাছের ডিম যেমনভাবেই হোক আমার দারুণ লাগে, শুধু ভাজাও খেতে ভালো লাগে, তরকারিও ভালো লাগে, খুব ভালো লাগে। তো এরমভাবে আমি অল্প অল্প করে ডিমগুলো আগে ভেজে নিই, বড়াগুলো। এবার উল্টে দিচ্ছি, কঞ্জিতে জল ছিল। পিঠ হয়ে গেছে, এমন তেলটা ছিটকালো না পুরো আঙুলের মধ্যে, এবং পুরো গেল হাত পুড়ে। পাতলা করা না, এক সাইড সঙ্গে সঙ্গে হয়ে গেছে। বড়াগুলো নামিয়ে নিচ্ছি। বাকি যেটুকুনি আছে সেইটুকুনি ভেজে নিই। অল্প বলে টেনশন নেই, তার কারণ কি মাছের তরকারিটা রয়েছে, প্লাস রাত্রিবেলা চিকেন বানিয়েছিলাম, চিকেনটাও রয়েছে। আর মাছের ডিমের বড়া আমার হাজব্যান্ড আবার অতটা ঠিক খায় না, খুব বেশি হলে দুটো, তার বেশি পছন্দই করে না। হ্যাঁ, এতগুলো বড় হবে আমি তো ভাবতেই পারিনি, অনেকগুলোই হয়ে গেল। আমি কড়াই দেব কালো জিরে ফোড়ন। বারবার ছবিটা কেন যে কাঁপে বুঝে পাই না। কালো জিরে আর দেবো
ঝিঙে হালকা ভাজা হয়ে গেছে, ঝিঙে বেশিক্ষণ ভাজলে আর কিছুই পাবো না। এই যে এখানে আমি মশলা বেটেছি, এটা হলো জিরে টমেটো কাঁচা লঙ্কা আর আদা, ওটাই দিয়ে দিই। কারণ এতে বেশি পরিমাণ এই জন্য মনে হচ্ছে, কারণ কাঁচা লঙ্কাটা অনেকটা দিয়েছি। আমি বললামই আগেই যে কাঁচা লঙ্কা একদম ঝাল নেই। এবার এতে দিয়ে দেবো নুন হলুদ। এইভাবে কিন্তু মাছের ডিমের বড়া একবার বানিয়ে খেয়ে দেখবেন, এইভাবে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। যদিও মাছের ডিম যারা ভালোবাসেন তাদের সবভাবে ভালোই লাগবে, যেমনি আমি মাছ মানেই ভালোবাসি। নুন, এর মধ্যে সবই দেওয়া আছে, আমরা আলাদা করে টমেটো আর কেটে দিতে লাগবে না। মশলাটা কষানো হোক। মশলায় কিন্তু ঝাঁঝ উঠে গেছে বন্ধুরা, খুব ভালো মতন। এবার আমি জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দিতে হবে, তার কারণ বড়াগুলো রয়েছে, বড়াতে সব টেনে নেবে বড়া দিলে। জল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। আমার তো এতেও জল কম লাগছে, কারণ কি ঝোল ফোটার পরে ডিম দিলে তারপরে আর একটুকু ঝোল পাওয়া যাবে কিনা সন্দেহ। চাপা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, জাল পুরো উঠে গেছে সুন্দর মতো। আমি এবার ডিমগুলো বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর 3টে বড়া রেখে দিলাম ভাজা। আর এটা আস্তে আস্তে ঝোল কমুক। তো চলে এলাম, আমার তরকারি কিন্তু একদম রেডি। দেখুন, এর থেকে আর সকালে এরপর এটাই তাই জমে যাবে পুরো। তো নামিয়ে নিচ্ছি আমি ঝটপট। এতে দিয়ে দেবো এখন আমি ধনেপাতা, দেবো ধনেপাতা। তরকারিটায় কিন্তু খুব একটা মশলা নেই, কিছু নেই, হালকার ওপরে, টেস্ট ভালোই হবে। এবার নামিয়ে নিই। তো তরকারি নামানো রেডি। চলুন সামনে দিয়ে একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই হলো আমার তরকারির ফাইনাল লুক। দারুণ লাগছে না দেখতে? একটু পরে কিন্তু পুরোটাই জমে যাবে। আর এদিকে মাছের তরকারিটা। তো আমার সব রান্নাই শেষ। তো বন্ধুরা, আজকে একটা ছোট্ট ভিডিও করলাম, খুব ছোট্টও না। তো আজকের রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপাতত টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।